একদিন এক বাদশাহ সিদ্ধান্ত নিলেন তিনি তার কন্যাকে বিয়ে দিবেন, কিন্তু পাত্র কেমন হবে তাই তিনি একটি শর্ত দিলেন। ফজরের নামাজের পর যে ব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত মসজিদে বসে থাকবে তার সঙ্গে আমার কন্যার বিয়ে হবে, আর তাকে আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব। এক চোর সেই রাতে রাজপ্রাসাদে চুরি করতে এসে বাদশার কথা শুনে ফেলল। সে ভাবলো চুরি করে কতই বা পাবো, বরং রাজকন্যাকে বিয়ে করে সাম্রাজ্যের অর্ধেক পাবো। তাই সে ফজরে নামাজ পড়তে গেল, সালাত আদায় করে শেষ পর্যন্ত মসজিদে বসে থাকলো। সকাল হলে বাদশাহ মসজিদে এলেন, দেখলেন এক যুবক বসে আছে। তুমি আমার কন্যার জন্য যোগ্য পাত্র, আমি তোমাকে আমার কন্যাকে বিয়ে দিতে চাই, আর সাম্রাজ্যের অর্ধেক দেব, তুমি কি রাজি? কিন্তু যুবক হতভম্ব হয়ে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, হুজুর আমি চোর, চুরি করতে এসে আপনার কথা শুনেছিলাম, লোভে পড়ে নামাজে এলাম, কিন্তু দয়া কালাম পড়ে বুঝলাম ইসলাম সত্যিই শান্তির ধর্ম, আমি আর চুরি করব না, দয়া করে আমাকে ক্ষমা করুন। বাদশাহ অবাক হলেন, তিনি হাসলেন এবং বললেন, তোমার পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে, তুমিই আমার কন্যার জন্য যোগ্য পাত্র। সেই দিন বাদশাহ তার কন্যার সঙ্গে সেই যুবকের বিয়ে দিলেন, আর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্রাজ্যের অর্ধেকও দিয়ে দিলেন। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের পরিবর্তন সম্ভব, আর সৎ পথেই জীবনে আসল সফলতা।